কাঁঠাল কেন জাতীয় ফল? এর পিছনের কারণ কি কখনো কি আপনি ভেবে দেখেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি জানা বিষয় চ্যানেলের পক্ষ থেকে। বরাবরের মতো আজ আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি একটু অজানা এবং কৌতূহল বিষয় নিয়ে। এবার আমরা আলোচনা করব আমাদের জাতীয় ফল কাঁঠাল কেন। যদি আপনি জানতে চান, বুঝতে চান, তাহলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। চলুন তাহলে মূল আলোচনায়। কোনো জিনিস জাতীয়করণ করতে হলে কয়েকটা বিষয়ের উপর গুরুত্ব আরোপ করতে হয়। এক নম্বর হলো, আমি যে জিনিসটা জাতীয়করণ করব, ওই জিনিসটা কোন রাষ্ট্র আগে জাতীয়করণ করেছে কিনা, এবং ওই জিনিসটা আমাদের দেশে সর্বত্র পাওয়া যায় কিনা, ব্যাপকভাবে পরিচিত কিনা, সবাই চিনে কিনা, এবং ভবিষ্যতে হারিয়ে যাবে কিনা, কতগুলো বিষয়ের উপর লক্ষ্য করে জাতীয়করণ করা হয়। কাঁঠাল আমাদের জাতীয় ফল। এর আগে কোন রাষ্ট্র এই কাঁঠালকে জাতীয় ফল হিসেবে ঘোষণা করেনি। তবে এখন প্রশ্ন হলো, কাঁঠাল যেরকম সারা বাংলাদেশে সর্বত্র পাওয়া যায়, আমও তো সারা বাংলাদেশে সর্বত্র পাওয়া যায়, কিন্তু আম কেন জাতীয় ফল হলো না? এর কারণ হলো, বাংলাদেশের আগে ভারত আমকে জাতীয় ফল হিসেবে ঘোষণা করেছে। এই জন্য আমরা আমকে জাতীয় ফল হিসেবে ঘোষণা করতে পারিব না। কাঁঠাল আমাদের বাংলাদেশে সর্বত্র পাওয়া যায়। কাঁঠাল সবাই চেনে। বাংলার আনাচে কানাচে এমন কোনো জায়গা নাই যেখানে কাঁঠাল না পাওয়া যায়। এর উপরে ভিত্তি করে মূলত বাংলাদেশ কাঁঠালকে জাতীয় ফল হিসেবে ঘোষণা করেছে। তাছাড়া কাঁঠালের আরো অনেকগুলো বৈশিষ্ট্য আছে, আরো অনেকগুলো গুণাবলী আছে, উপকার আছে, যার উপর ভিত্তি করেই জাতীয় ফল হিসেবে ঘোষণা করার জন্য আরো কতগুলা ধাপ এগিয়ে নিয়ে গিয়েছে। এক নম্বর হইল, কাঁঠাল ফল হিসেবে খুবই পুষ্টিকর এবং রসালো। পাকা কাঁঠাল আমাদের দেশে ফল হিসেবে খুবই পুষ্টিকর, সবাই খেয়ে থাকে। আমরা ভাতের সাথে খেতে পারি, মুড়ির সাথে খেতে পারি। কাঁচা কাঁঠাল তরকারি হিসাবে খাওয়া যায়। কাঁঠালের বিচি বিভিন্নভাবে খাওয়া যায়, যেমন পুড়ে খাওয়া যায়, ভর্তা করে খাওয়া যায়, রান্না করে খাওয়া যায়। তাহলে কাঁঠালের বিচিও অনেক কাজে লাগে। পাকা কাঁঠাল কাজে লাগে, কাঁচা কাঁঠাল কাজে লাগে। তারপর হলো, কাঁঠালের যে ভিতর একটা দণ্ড থাকে, ওটা মূলত মানুষের মেরুদণ্ডের সাথে তুলনা করা হয়েছে। কাঁঠালের উপরে যে কাঁটাযুক্ত অংশ থাকে, ওই কাঁটাযুক্ত অংশকে বাংলাদেশের প্রশাসনের সাথে তুলনা করা হয়েছে। কেন তুলনা করা হয়েছে? কাঁঠালের উপরে যে কাঁটাযুক্ত অংশ কাঁঠালকে বিভিন্ন প্রকার বিভিন্ন প্রকার ক্ষতিকর দিক থেকে কাঁঠালকে রক্ষা করে। কাঁঠালের রসালো ফলটা ভিতরে থাকে, বাহিরে কাঁঠালের কাঁটাযুক্ত অংশটা থাকে। তাহলে যেটা আসল জিনিস, ওই আসল জিনিসটাকে কাঁটাযুক্ত অংশ রক্ষা করে। ঠিক তেমনই বাংলাদেশের বাহিনীরা, বাংলাদেশের প্রশাসনিক বাহিনীরা আমাদের দেশকে নিরাপত্তা দেওয়ার জন্য তারা ওই কাঁঠালের কাঁটার মতো সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা মাঝখানে আমাদের চারপাশে সীমান্তবর্তী অঞ্চলে বিভিন্ন বহিঃশত্রু আক্রমণ থেকে আমাদেরকে নিরাপত্তা দিয়েছে। যেভাবে কাঁঠালের কাঁটাযুক্ত অংশ নিরাপত্তা দেয়, ঠিক তেমনি আমাদের প্রশাসন আমাদেরকে নিরাপত্তা দেয়। কাঁঠাল গাছ কি করে? কাঁঠাল গাছ দাঁড়িয়ে থাকে, তার সাথে অনেকগুলো ফল ঝুলে থাকে। এ থেকে বোঝানো হচ্ছে যে বাংলাদেশ বিশ্বের কাছে কাঁঠাল গাছের মতো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, আর কাঁঠালের মতো আমরা তার সাথে জড়িয়ে আছি। কাঁঠালের কতগুলো পুষ্টিগুণ আছে। কাঁঠালের ভিতরে ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, চর্বি, শর্করা সহ অনেক পুষ্টি এবং খনিজ উপাদান থাকে। কাঁঠাল কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড কমায় এবং হৃদরোগের ঝুঁকি কমায়। কাঁঠালের গাছটা কেমন? কাঁঠালের গাছ থেকে আসবাবপত্র, বিভিন্ন প্রকার বাদ্যযন্ত্র তৈরি করা হয়। কাঁঠালের পাতা ছাগলের জন্য খুবই পছন্দনীয় খাবার। কাঁঠাল গাছ দীর্ঘস্থায়ী থাকে, ঝড় বন্যায়
জ্বর বন্যার ভিতরেও সে টিকে থাকতে পারে। এই বিভিন্ন দিকই কাঁঠালের গুণ আছে। তবে আমি একটা বিশেষ দিক দিয়ে আমি আলোচনা করব। কাঁঠালের উপকারিতার আর জিনিসটি অনেক বেশি, আর তারপর অপকারী জিনিসটা একটু হলো এটা, যে কাঁচা কাঁঠাল যখন রান্না করা হয় তখন আপনি শখের বশত একবার খাবেন, কিন্তু পরবর্তীতে যদি দুপুরে উক্ত খান রাত্রে আপনি খাবেন না, কারণ ওই দুপুরের কাঁঠাল হজম হইতে যখন বেশি একটু সময় নেয়। হ্যাঁ, একটু হজম হইতে বেশি, আবার কিন্তু হজমও সহায়তা করে কিন্তু পাকা কাঁঠাল। কাঁচা কাঁঠাল একটু খেলে হজম শক্তিটা একটু দৃঢ় হয়, ওই ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। আবার একই সাথে অনেকগুলো কাঁঠাল খাওয়া যাবে না, কারণ কাঁঠাল খেলে শরীরে একটু গরমটা একটু বেড়ে যায়, এই থেকে একটু সবাই বিরত থাকবে। কাঁঠাল কিন্তু কোন এক সময় গরিবের গরুর মাংস হিসাবে বাংলার মানুষ জানতো। বাংলার মানুষ কোনো এক সময় ভাতের পরিবর্তে ক্ষুধা নিবারণের জন্য কাঁঠাল খেয়ে ক্ষুধা নিবারণ করত। এটি একটা মূলত বাংলার বিশেষ ইতিহাস। এই ইতিহাসটাকেই জাতীয় ফল হিসেবে কাঁঠালকে আরো এক ধাপ এগিয়ে দেয়। তাছাড়া কাঁঠাল মৌসুমী ফল হিসেবে বাংলার মানুষ ওই সময় কাঁঠালের কেনা বেচার মাধ্যমে ব্যাপক অর্থ উপার্জন করত। সকল দিক থেকে কাঁঠালের বিশেষ উপকারিতা, পুষ্টিগুণতা এবং অবদান আছে, যার কারণে বাংলার মানুষ এই কাঁঠালকেই জাতীয় ফল হিসেবে গ্রহণ করে নিয়েছে। এই ছিল আমার কাছে কাঁঠাল সম্পর্কে বিস্তারিত তথ্য। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন। আপনাদের সকলের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো আমি ইনশাল্লাহ। তবে একটা বিনীত অনুরোধ আমি সবসময় করি, কেউ নেগেটিভ অশালীন মন্তব্য করবেন না। জানা বিষয় চ্যানেলের সাথেই থাকবেন, কারণ জানা বিষয় চ্যানেল সবসময় অজানাকেই জানানো থাকে। জানার বিষয় চ্যানেল সবসময় চেষ্টা করে তথ্যভিত্তিক, সত্য, বিজ্ঞানসম্মত, যুক্তিগত, মানসম্মত আলোচনা করতে, কিন্তু এক্ষেত্রে আপনাদের সহযোগিতা আমার একমাত্র কাম্য। সকলের সুস্বাস্থ্য কামনা করে এবারের মতো বিদায় নিছি। আল্লাহ হাফেজ। দেখা হবে পুনরায় কোনো এক ভিডিওতে।